ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। √5 এর করণের নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, √5 এর করণের নিরসক উৎপাদক হবে √5 বা √5 এর কোনো মূলত গুণিতক। ঠিক আছে, √5 এর করণী নিরসক উৎপাদক √5 বা a ইন্টু √5, যেখানে a হচ্ছে একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, একটি রেশনাল নাম্বার। তাহলে তাই যদি হয় তাহলে ধরো কিছু একটা আছে 2/√5, তো এটাকে আমরা যখন করণীয় নিরসন করব তখন আমরা কি করব, ন্যূনতম √5 দিয়ে ওপর নিচে গুণ করব, তাহলেই হরের করণীয় নিরসন হবে। ঠিক আছে, তাহলে ন্যূনতম আমরা গুণ করব √5 দিয়ে, বা আরও যদি আমরা অন্য কোনো উৎপাদক দিয়ে গুণ করতে চাই তাহলে সেটা হবে a√5, যেমন ধরো √5 দিয়ে গুণ করতে পারি, দেন 2√5 দিয়ে গুণ করতে পারি, 3√5 দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, কিন্তু ন্যূনতম যে উৎপাদক হবে সেটা হচ্ছে √5। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, এক্স এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √x। ঠিক আছে, উৎপাদক হচ্ছে √x, যেখানে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে। তাহলে আমি কি বললাম যে √5টা হচ্ছে ক্ষুদ্রতম করণীয় নিরসক উৎপাদক। ঠিক আছে, তাহলে √x ইজ ইকুয়াল টু হবে √5। ঠিক আছে, বা আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে 5 হবে, এক্স এর ক্ষুদ্রতম মান হবে 5। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।